গরম বেশি হলে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া যায়? তা কিন্তু না। তো আজকে কিন্তু ফ্রাইডেও ছিল, সেজন্য এখানে রান্না করেছি আমি খাসির রেজালা। তো প্রথমে কিন্তু আমি মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এতে আমি আদা, রসুন এবং পেঁয়াজ বেশি করে বাটা করে দিয়ে দিয়েছি, মানে শর্টকাট রান্না করার জন্য। তারপরে দিয়েছি আমার মশলা, গুঁড়ো মশলাগুলো সব একসাথেই আমি রেখে দিয়েছিলাম। তারপরে এড করে দিয়েছি মরিচ, হলুদ, ধনিয়া, একটু জিরা, তারপরে পাঁচফোড়ন, তারপরে আস্ত মশলাগুলো, তারপরে একটু মিক্স করে নিয়েছি। এই পর্যন্ত কিন্তু আমি চুলায় আগুন দেই নেই। মিক্স করে তারপরে এতে আমি দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা আমার ডিপে ছিল, সেই পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি। একটু গ্রেভি করব তাই। টমেটোটাও কিন্তু আমি ভালোভাবে মিক্স করে এখন আমি চুলাটা ধরিয়ে দেব। দেখেন এখানে কিন্তু অনেক পানি বের হয়েছে, আমি কোনো পানি ব্যবহার করি না এ পর্যন্ত। তো নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলার হাইটা আমি হাই হিটে করে দিয়েছি। এখানে কিন্তু ঝোলের পরিমাণ কমে গিয়েছে, তো আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখন শুধু একটু পর নেড়ে ছেড়ে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এখানে বাচ্চাদের জন্য একটু মুরগি রোস্ট করেছিলাম, ওরা কিন্তু মাংসটা খাবে না। আর একটু আমার হাজব্যান্ডের জন্য বিন্নি ভাত রান্না করেছিলাম, লাল চালটা রান্না করেছি। তো এখানে কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে জাল করে নিব। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখানে অ্যাড করেছি আমি কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি। চুলার হিটে আমি এখন অল্প করে শুধু জাল করব আর একটু পরপর নেড়ে চেড়ে দিব। মাংসটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। তো দেখেন এখানে কিন্তু ঝোলটা কমে আসছে, আস্তে আস্তে করে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো গরমে আপনাদের কী অবস্থা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই খারাপ অবস্থা, বাচ্চা কাচ্চা নিয়ে গরমে থাকা খুবই মুশকিল। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো আমার রান্নার কিন্তু এখানে প্রায় শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব একটু পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নের গুঁড়োটা আমি আমার ঘরেই বানিয়েছিলাম। তো দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হলো আমার রান্নাটা? ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন।